এই প্রথম পুরুলিয়া উৎসব হচ্ছে। জেলার বিভিন্ন সদর শহর বা গুরুত্বপূর্ণ শহরের নাম দিয়ে উৎসব হয়ে থাকলেও সেই সঙ্গে নামকরণে আলাদা পরিচয় তৈরি করলেও পুরুলিয়ার ক্ষেত্রে তা ছিল না। সেই আক্ষেপ থেকে এবার আগামী 19শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত এই উৎসব হবে পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে। এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শনিবার পুরুলিয়া শহরের একটি লজে বৈঠক হয়। এই উৎসবের মূল উদ্যোক্তা পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া। তাঁর তত্ত্বাবধানে এই উৎসব হতে চলেছে। সেই কারণে এই শহর সহ তামাম জেলার বিভিন্ন ক্ষেত্রে শতাধিক জনকে প্রথম বৈঠকে ডাকা হয়েছে। সেই তালিকায় চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সমাজসেবী, শিল্পী, সাংস্কৃতিক কর্মীরাও থাকছেন। মূলত পুরুলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস, পর্যটন, খাদ্যের সম্ভার, হস্তশিল্প, এমনকি বন্য প্রাণ ও পাখি সংক্রান্ত বিষয়কে মাথায় রেখে এই উৎসব হতে চলেছে। যে উৎসব পৃথকভাবে চেনাবে এই রুখা সুখা জেলাকে। উৎসবের প্রত্যেকটি দিন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নামকরা শিল্পীদের নিয়ে এসে সঙ্গীতানুষ্ঠান উপহার দিতে চায় উৎসব কমিটি। শনিবার তারিখ তৈরি হল পূর্ণাঙ্গ কমিটি। এই উৎসব পরিচালনা করার জন্য 15 জনের একটি মূল কমিটি ছাড়াও অনুষ্ঠানে 5টি সাব কমিটি গঠন করা হয়। পুরুলিয়া উৎসব করার একটা ভাবনা আমাদের সকলের মধ্যে উঠে এসেছে এবং এই পুরুলিয়া উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্যই আজকে একটা প্রথম বৈঠক আমাদের হয়েছে এবং অন্যান্য জেলাতে বিভিন্নভাবে উৎসব হয়ে থাকে। আমাদের জেলাতেও সরকারিভাবে বিভিন্ন উৎসব হয়। আমরা জানি যে আজকে সবলা মেলা বা বই মেলা বা অন্যান্য যাত্রা উৎসব হয়। আমরা চাই যে আমাদের জেলার ঐতিহ্য, আমাদের জেলার পর্যটন, আমাদের জেলার সংস্কৃতিকে তুলে ধরার জন্য একটা উৎসব এই পুরুলিয়া উৎসব কমিটি করবে। তাই আজ প্রাথমিকভাবে একটা বৈঠক আমাদের হয়েছে এবং যেটা ঠিক করা হয়েছে যে আগামী 19 তারিখ থেকে 23 তারিখ আমাদের 23শে জানুয়ারি আমরা এই পুরুলিয়া উৎসব অনুষ্ঠিত করা হবে। কি থাকবে এই উৎসবে? দেখুন, পুরুলিয়া উৎসব মানে হচ্ছে পুরুলিয়ার যে সংস্কৃতি, পুরুলিয়ার যে কালচার, সেই পুরুলিয়ার সংস্কৃতিকে তুলে ধরাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যেখানে সারা জেলার বিভিন্ন দিক থেকে যে বিভিন্ন ক্ষেত্রে পুরুলিয়া আজকে এগিয়ে আছে, সে বিভিন্ন ক্ষেত্রকে তুলে ধরা হবে এই উৎসবের মাধ্যমে। তাই এই উৎসব আমরা করার একটা পরিকল্পনা করেছি। 19 থেকে 23 বলছেন, সামনেই মাধ্যমিক পরীক্ষা, এক্ষেত্রে তো পরীক্ষার্থীদের তো অসুবিধায় পড়বে। অবশ্যই সেই দিকটাও দেখা হবে, যাতে অসুবিধায় তারা ছাত্রছাত্রীরা না পড়ে, সেই বিষয়টাও দেখা হবে এবং বিভিন্ন বিধি মেনেই সেই উৎসব আমরা করব। আমাদের বিরোধীরা একটা অভিযোগ করছে যে তৃণমূল মানে মেলা আর খেলা নিয়ে ব্যস্ত থাকে। দেখুন, আজকে যদি জেলার ঐতিহ্য, জেলার সংস্কৃতি, জেলার যে কালচার, সেটা তুলে ধরা যদি আমাদের মানে কালচার যদি না, আমাদের যদি কোনো দোষ হয়ে থাকে, তাহলে সেই দোষটা আমরা করছি, এটা ঠিক কথা। যেখানে আমরা আমাদের জেলার ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরছি। আজকে বিজেপি সেই সংস্কৃতি বা বিরোধীরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করে না, তাই তারা এই ধরনের কথাবার্তা বলছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে তো দেখলাম আমরা জেলার অনুষ্ঠান থাকছে, তাছাড়া কি ভিন জেলা থেকেও আসবে? প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমাদের জেলার বিভিন্ন সংস্কৃতি, যে আমাদের জেলার আদিবাসী নৃত্য থেকে শুরু করে, ছৌ নৃত্য থেকে শুরু করে বিভিন্ন যে কালচারাল স্কুল আছে, তাদের ইনভলভমেন্ট থাকবে। তার সাথে সাথে বাইরেরও বিভিন্ন অনুষ্ঠান আমাদের আর্টিস্টদের নিয়ে থাকবে এই মেলাতে। এবং আমরা আরেকটা চিন্তাভাবনা করেছি, যেটা হচ্ছে এখানে ফুড কোর্ট থাকবে। এখানে সেই সময় যেহেতু টুসুর একটা ব্যাপার থাকে, মানে আমাদের জেলার কালচারকে তুলে ধরাই, জেলার যে সংস্কৃতি সেটাকে তুলে ধরাই আমাদের এই মেলার মূল উদ্দেশ্য থাকবে। রাজ্য সরকারের তো অনেকগুলো উন্নয়ন প্রকল্প আছে, সেগুলো কি তুলে ধরবে? অবশ্যই সেগুলো থাকবে। বিভিন্ন সরকারি দপ্তরের স্টল ইতিমধ্যে আমরা কথা বলেছি, বিভিন্ন সরকারি দপ্তরের স্টল থাকবে। আজকে হ্যান্ডিক্রাফটস থেকে শুরু করে, আজকে ফরেস্ট থেকে শুরু করে, লেবার ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরের যে সুযোগ সুবিধা, সেগুলো সেখান থেকে জানা যাবে, প্রচারের মধ্যে নিয়ে আসা হবে। কতজনের কমিটি হলো আজকে? আমাদের মূলত আজকে প্রায় আমাদের সারা জেলার থেকেই মানুষজনকে ডাকার কথা আছে, কিন্তু প্রাথমিকভাবে আজ একটা বৈঠক হয়েছে, কারণ সেখানে প্রায় 250 থেকে 300 মানুষজন উপস্থিত ছিলেন এবং এখানে একটা কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিটা আমরা এই পুরুলিয়া উৎসব কমিটি, যেটা বর্ধিত আকারে পরবর্তীকালে ঘোষণা করা হবে। মূল বিষয়টা আমাদের যেমন পুরুলিয়া জেলা উৎসব কমিটি, যেটা আমাদের অন্যান্য জেলাতে হচ্ছিল, আমাদের পুরুলিয়া জেলায় ছিল না। সেটা আমরা কয়েকদিন ধরে আলোচনা করে আজকে আমাদের একটা কমিটি হয়ে গেল, অফিসিয়াল কমিটি হয়ে গেল এবং মিটিংটাও হয়ে গেল। আজ থেকে শুরু হলো পুরুলিয়া উৎসব কমিটি। কি থাকবে এখানে? থাকবে ধরুন হস্তশিল্পের মানে কিছুগুলো স্টল, তারপরে বিভিন্ন ফুলের থাকবে, তারপরে
আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠানটা থাকবে পুরুলিয়া জেলারও থাকবে, লোকাল শিল্পী এবং বাইরের শিল্পীও থাকবেন। আমরা এবং রুচিশীল মানে মানে পুরুলিয়া জেলার মানুষকে আমরা উপহার দেবো, রুচিশীল শিল্পীকে। কী বলেন? খরচটা ধরুন আমরা এখন যেমন আমরা নিজেরা যারা আছি কমিটিতে সবাই আমরা এখন সাময়িক আমরা টাকা দিয়ে দিয়েছি, সবাই একটা মানে চাঁদা হিসাবে সামান্য কিছু করে আমরা সবাই দিয়ে দিলাম। তারপরে সবার কাছে আমরা সাহায্য চেয়ে পুরুলিয়া জেলার মানুষের কাছে সাহায্য নিয়ে আমরা এই টাকাটা ইয়া করতে। হ্যাঁ, বিজ্ঞাপন থাকবে, নানা রকম ইয়া থাকবে, সরকারি বিজ্ঞাপন। আমাদের অনেক যেমন লেবার অফিসে উনি কথা বলে রেখেছেন, আমাদের সভাপতি যিনি হয়েছেন পূজা উৎসব কমিটির, অনেকগুলা সরকারি জায়গায় উনি কথা বলে রেখেছেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।